يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটা সময়ে তোমরা উপনীত হবে, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা সে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলায় সে ঈমানদার থাকবে, সকাল হওয়ার আগে আগে সে বেঈমান কাফের হয়ে যাবে। মানুষের ঈমানের অবস্থা এতটাই নড়বড়ে থাকবে, এতটাই দুর্বল থাকবে, দুনিয়াতে কচু পাতার উপরে পানি থাকলে যেমনি ভাবে পানি টলমল করতে থাকে, নড়বড় করতে থাকে, যে কোনো মুহূর্তে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে এমন একটা ফিতনার জামানা আসবে, যে ফিতনার জামানায় মানুষের ঈমান এভাবে টলমল করতে থাকবে। সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যা হওয়ার আগে আগে সে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা ঈমানদার থাকবে, সকাল হওয়ার আগে আগে সে বেঈমান কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন যে মানুষ সে দুনিয়ার জন্য, দুনিয়ার অর্থের জন্যে, দুনিয়ার পদের জন্যে সে তার নিজের ঈমানকে বিক্রি করে দিবে, দ্বীনকে বিক্রি করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ মুহূর্তে যেই সকল ফিতনা এই দুনিয়ার মধ্যে ঘটবে, হাদিসের মধ্যে অনেক বিস্তারিত আলোচনা এসেছে। বর্তমানে সেই হাদিসগুলো যখন আমরা পড়ি, হাদিসগুলো যখন আমরা আলোচনা করি, আলোচনা শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগের যে ভবিষ্যৎবাণী, হুবহু সেই রাসূলের কথার সাথে বর্তমান জামানায় আমাদের সমাজের, আমাদের কাজের সাথে হুবহু মিল পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে যে কিয়ামত আর বেশি দিন নাই। এই সময় ঈমান টিকিয়ে রাখা, হকের উপর থাকা, দ্বীনের উপর থাকা অনেক কঠিন। যারা এই কঠিন চ্যালেঞ্জ যারা গ্রহণ করতে পারবে, তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারও আল্লাহ তাআলা বেশি রেখেছে। বর্তমানে আমাদের চারদিক দিয়ে ফিতনা, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন ফিতনা ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার ঘরে ফিতনা, বাহিরে ফিতনা, বাজারে ফিতনা, মসজিদে ফিতনা, যেখানেই যাবেন সেখানেই ফিতনা। আমরা খুব সহজেই ফিতনায় জড়িত হয়ে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যদি দেখি আমাদের দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, বিশেষ করে এই দেশের মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্যে যে ষড়যন্ত্রগুলো চলছে, তার মধ্যে একটি ষড়যন্ত্র হচ্ছে হিজবুত তাওহীদের ষড়যন্ত্র। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আইজম, সমবয়সী দিনপ্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত, ঈমানে হায়াত দান করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদের সকলের আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আরবি বর্ষের সর্বশেষ মাস জিলহজ মাস, জিলহজ মাসের শেষ জুমা আজকের জুমা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, আগামী জুমায় যদি আমরা উপস্থিত হতে পারি তাহলে সেটি হবে মুহররম মাসের প্রথম জুমা, 1447 হিজরির সর্বশেষ জুমা আজকের জুমা। আমাদের হায়াত থেকে একটি বছর বিদায় নিয়ে চলে যাচ্ছে, নতুন আরেকটি বছর আগমন করছে। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াতের বাজেট দিয়েছেন ততদিন পর্যন্ত এইভাবে আমরা আমাদের প্রত্যেকের হায়াত থেকে সময় চলে যাবে, দিন যাবে, রাত যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে। এইভাবে যেতে যেতে একদিন আমরাও এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির, কেউ এখানে চিরস্থায়ীভাবে থাকার জন্য আসেনি। ক্ষণিকের জীবন, ক্ষণস্থায়ী জীবন হচ্ছে দুনিয়ার জীবন। এই অল্প সময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে দান করেছেন, যে অল্প সময়, যেই অল্প সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরবর্তী জীবন, আখিরাতের জীবন, সেই আখিরাতের জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প জীবন দান করেছেন। এবং আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যেই সময়টা হাদিসের ভাষায় ফিতনার সময়, আখিরি জামানা বলা হয়েছে, কিয়ামতের নিকটবর্তী সময়। এই সময়ে ঈমানদার ঈমানের উপর থাকা, আমলের উপর থাকা, দ্বীনের উপর থাকা তার জন্য অনেক কঠিন একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে এমন একটা সময় আসবে যেই সময় মানুষ তার নিজের হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখাটা তার জন্য সহজ হবে, কিন্তু দ্বীনের উপর থাকা, ঈমানের উপর থাকা তার জন্য কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে কিয়ামতের একটি আলামত সম্পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ রাসূল বলেন যে আমি এবং কিয়ামত, শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি, এই দুটি আঙ্গুলি পরস্পর একটা আরেকটার যতটুকু নিকটে, যতটুকু কাছে, আমি এবং কিয়ামত ততটুকু নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন শেষ সময়ে আখিরি নবী হিসাবে, আখিরি পয়গম্বর হিসাবে। রসুলের মাধ্যমে কিয়ামতের একটি আলামত সংঘটিত হয়েছে। সেই প্রায় 1400 বৎসর, তার চাইতে বেশি সময় আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। এই 1400 বৎসর পরে আমরা কি কিয়ামত থেকে দূরে সরে আছি, না কিয়ামতের খুব নিকটবর্তী হয়ে আছি? আমরা কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে আমরা বর্তমানে আছি। এই সময়টা ফিতনার সময়, যেই সময়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, যেই সময়ের করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। ও আমার উম্মত, তোমরা নেক আমল খুব দ্রুত গতিতে করো, বেশি বেশি নেক আমল করো। অন্ধকার আমাবস্যার নেই, আমাবস্যার রজনীর নেই, ঘুটঘুটে অন্ধকারের চাইতেও কঠিন ফিতনা আসার আগে আগে তোমরা বেশি পরিমাণ নেক আমল করো, আমলের দিকে অগ্রগামী হও। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিরু কাফিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটা সময়ে তোমরা উপনীত হবে, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা সে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলায় সে ঈমানদার থাকবে, সকাল হওয়ার আগে আগে সে বেঈমান কাফের হয়ে যাবে। মানুষের ঈমানের অবস্থা এতটাই নড়বড়ে থাকবে, এতটাই দুর্বল থাকবে, দুনিয়াতে কচু পাতার উপরে পানি থাকলে যেমনি ভাবে পানি টলমল করতে থাকে, নড়বড় করতে থাকে, যে কোনো মুহূর্তে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে এমন একটা ফিতনার জামানা আসবে, যে ফিতনার জামানায় মানুষের ঈমান এভাবে টলমল করতে থাকবে। সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যা হওয়ার আগে আগে সে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা ঈমানদার থাকবে, সকাল হওয়ার আগে আগে সে বেঈমান কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন যে মানুষ সে দুনিয়ার জন্য, দুনিয়ার অর্থের জন্যে, দুনিয়ার পদের জন্যে
সে তার নিজের ঈমানকে বিক্রি করে দিবে, দ্বীনকে বিক্রি করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ মুহূর্তে যেই সকল ফিতনা এই দুনিয়ার মধ্যে ঘটবে, হাদিসের মধ্যে অনেক বিস্তারিত আলোচনা এসেছে। বর্তমানে সেই হাদিসগুলো যখন আমরা পড়ি, হাদিসগুলো যখন আমরা আলোচনা করি, আলোচনা শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগের যে ভবিষ্যৎবাণী, হুবহু সেই রাসূলের কথার সাথে বর্তমান জামানায় আমাদের সমাজের, আমাদের কাজের সাথে হুবহু মিল পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে যে কিয়ামত আর বেশি দিন নাই। এই সময় ঈমান টিকিয়ে রাখা, হকের উপর থাকা, দ্বীনের উপর থাকা অনেক কঠিন। যারা এই কঠিন চ্যালেঞ্জ যারা গ্রহণ করতে পারবে, তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারও আল্লাহ তাআলা বেশি রেখেছে। বর্তমানে আমাদের চারদিক দিয়ে ফিতনা, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন ফিতনা ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার ঘরে ফিতনা, বাহিরে ফিতনা, বাজারে ফিতনা, মসজিদে ফিতনা, যেখানেই যাবেন সেখানেই ফিতনা। আমরা খুব সহজেই ফিতনায় জড়িত হয়ে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যদি দেখি আমাদের দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, বিশেষ করে এই দেশের মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্রগুলো চলছে, তার মধ্যে একটি ষড়যন্ত্র হচ্ছে হিজবুত তাওহীদের ষড়যন্ত্র। হিজবুত তাওহীদ নামটা অনেক সুন্দর, তাওহীদের সংগঠন, একত্ববাদের সংগঠন, কিন্তু এদের কার্যকলাপ, এদের আকীদা, এদের বিশ্বাস, এদের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে হিজবুল কুফরের কর্মকাণ্ড, কাফের বেঈমানদের কর্মকাণ্ড। সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে, সাধারণ মুসলমানদেরকে অর্থের লোভ দেখিয়ে তাদের ঈমান ধ্বংস করে ফেলতেছে, বেঈমান বানিয়ে ছাড়ছে। বিভিন্ন ফিতনার মধ্যে আরেকটি ফিতনার নাম হচ্ছে কাদিয়ানী ফিতনা। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী হিসাবে বিশ্বাস করে না। এই ফিতনায় পরে অনেক সরলমনা মুসলমান তারা ঈমান হারা হয়ে যাচ্ছে। আরেক প্রকারের ফিতনা আহলে কোরআন নামক ফিতনা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, তারা বলে যে কোরআন থাকতে হাদিসের কোনো প্রয়োজন নেই। অথচ আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর আদেশ, আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি তোমরা পূর্ণ আস্থা রাখবে এবং তা তোমরা আঁকড়ে ধরে আমল করবে। তারা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করে, নাম দিয়েছে আহলে কোরআন। কত সুন্দর নাম! সরলমনা মুসলমান তাদের খপ্পরে পরে ঈমান হারা হয়ে যাচ্ছে। অনেকগুলো ফিতনা, কয়টার নাম বলবো? মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। মুসলমান মান্নত করবে শুধুমাত্র আল্লাহর নামে। আজকে মুসলমান মাজারে গিয়ে কুমিরের নামে মান্নত করে।
যেই সকল মাজারগুলোর মধ্যে আউলিয়াই কেরাম, হক্কানি আউলিয়াই কেরাম শায়িত, ওই মাজারগুলোকে পর্যন্ত নামধারী মুসলমান, ওই মাজার ব্যবসায়ী ভণ্ড খাদেমরা তারা সরলমনা মুসলমানের ঈমান হরণ করছে। এটা তাদের ব্যবসা। মাজারে আমরা যাব আউলিয়াই কেরামের মাজার জিয়ারত করার জন্য, সেখানে গিয়ে আজকে মুসলমান তারা মান্নত করছে, বিভিন্ন প্রকারের শিরকি কর্মকাণ্ডে তারা লিপ্ত হচ্ছে, ঈমান নিয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে বের হচ্ছে। পত্রপত্রিকায় দেখেছেন এক মাজারের পুকুরে তারা কুমির চাষ করত, কুমির লালন করত। সেই কুমিরকে নিয়ে তাদের ভ্রান্ত বিশ্বাস ছিল যে এই কুমির সে অলৌকিক শক্তির অধিকার রাখে। সেই কুমির জন্য মানুষ গিয়ে মান্নত করত। বাস্তবতা গিয়ে দেখা যায় কুমিরের জন্য যে মুরগি, হাঁস, গরু যা মান্নত করে এগুলো কুমিরের পেটে যায় না। ওই কুমিরের চাইতে বড় কুমির ওই মাজারের খাদেম বসে আছে, তার পেটে সব যায়। আজকে যখন ওই কুমির একটি বাচ্চাকে সে যখন হত্যা করলো, সরকারের পক্ষ থেকে সেই কুমিরকে যখন উঠিয়ে নেওয়া হলো, মাজার ব্যবসায়ীদের ব্যবসায়ী ধস পড়ে গেল। কুমির আনার জন্য তারা বারবার সংবাদ সম্মেলন, আন্দোলন শুরু করে দিয়েছে। এভাবে করে এক এক মাজারে এক এক জিনিস দিয়ে এক একজন ব্যবসা করে যাচ্ছে। এই জন্য মুসলমান এই ফিতনার জামানায় এই সকল ফিতনাবাজদের ফিতনা থেকে আমাদের ঈমানকে বাঁচাতে হবে। আল্লাহর দরবারে গিয়ে যদি বলি যে আমি বুঝি নাই, ফিতনাবাজের খপ্পরে পড়ে ঈমান হারা হয়েছি, সেই দিন কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বানিয়েছেন? মানুষকে যে আকল দিয়েছেন সেই আকল আল্লাহ তাআলা অন্য কাউকে দেননি। আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন। আপনি দুনিয়া খুব ভালো বোঝেন, 1 কেজি আলু কিনবেন, আলু কিনতে গিয়ে কত যাচাই বাছাই করে একটা পচা আলু যেন না পড়ে। দোকান থেকে খুব বেছে বেছে আলু কিনেন, অথচ আপনি একটি আমল করবেন, সে আমলটা সহি কিনা, সঠিক কিনা, সে আমল করার সময় আপনি কেন যাচাই বাছাই করলেন না? আজকে আমাদের কোমলমতি শিশুদের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র আগ থেকে চলে আসছে। এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের তাওহীদি জনতা বারবার সেই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়ে এসেছে। পূর্বের সরকার, ইন্টেরিয়াম সরকার, তারাও চেয়েছিল এই দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গান বাজনা, নাটক ইত্যাদি এগুলোর শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য। বিগত সময়ে উলামায়ে কেরাম, তাওহীদি জনতা যখন সন্তানদের ঈমান হেফাজতের জন্য এগুলোর বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছে, তখন সরকার বাধ্য হয়েছে তাদের সিদ্ধান্ত স্থগিত করার জন্য। বর্তমানে আবারও আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে 65,000 গান বাজনা নৃত্যর শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্যে
আমাদের সন্তানদেরকে তাসলিমা নাসরিনের নেই বেঈমান বানানোর জন্যে, আমাদের সন্তানদেরকে ঈমান হারা বানানোর জন্যে এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র চলছে। উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম এই দেশে থাকবে ততদিন পর্যন্ত এই শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এবং কিছু কুচুকরি দুষ্ট লোক তারা বারবার সরকারকে বেকায়দায় ফেলতে চায়। যে ঘোষণাটা দিয়েছে প্রাথমিক গণশিক্ষার যে মন্ত্রী ববি হাজ্জাজ, তার ইতিহাস যদি আপনারা দেখেন, সে মন্ত্রিত্ব পেয়েছে, এমপি হয়েছে, যেই সরকারি আসে সেই সরকারের চেয়ারে ওই সকল ব্যক্তিরাই বসে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, দলের জন্য মার খেয়েছে, কোরবানি দিয়েছে, এমন লোকেরা সেই চেয়ারে বসে। কিন্তু ববি হাজ্জাজ এমন একজন মানুষ, যখন যেই সরকার এসেছে সেই সরকারকে সে তেল মেরে গিয়েছে। রাষ্ট্রের জন্য যার কোনো অবদান নেই, দলের জন্য যার কোনো অবদান নেই, এমন ব্যক্তিদেরকে সরকার মন্ত্রী বানিয়েছে। তাদের দ্বারা দেশের ক্ষতি ছাড়া, জনগণের ক্ষতি ছাড়া, ইসলামের ক্ষতি ছাড়া কোনো কল্যাণ তাদের দ্বারা আশা করা যায় না। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, লম্বা হাদিস, যেই হাদিসে বিভিন্ন ফিতনার কথা আল্লাহ রাসূল বলেছেন। কিয়ামতের আগ মুহূর্তে মানুষ যেই সকল ফিতনার মধ্যে জড়িয়ে যাবে, আল্লাহর নাফরমানির মধ্যে জড়িয়ে যাবে, তার মধ্যে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহ রাসূল বলেন, যখন আমার উম্মত এই 15টি খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাবে, এই 15টি গুনাহের সাথে জড়িত হয়ে যাবে, তখন দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের বালা মুসিবত দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 15টি বালা মুসিবত এগুলো কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, 1 নাম্বার, ইযা কানাল মাগনামু দুওয়ালা। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ তার নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ, সেই জনগণের সম্পদকে, রাষ্ট্রীয় সম্পদকে সে নিজের সম্পদ মনে করে সেই সম্পদ সে নিজে ব্যবহার করবে, নিজের কাজে লাগাবে। সরকার রাস্তা করার জন্য 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, সেই রাস্তায় 50,000 টাকা ব্যয় করে বাকি 1.5 কোটি টাকা তার সুইস ব্যাংকে জমা করে। আছে না নাই? মুহতারাম হাজরিন, প্রতিটা সেক্টরে সরকার যতটুকু বরাদ্দ দেয় তার 50% জনগণের জন্য ব্যয় করা হয় না। যেই যে চেয়ারে বসে আছে সে চেয়ারে বসে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ সে আত্মসাৎ করছে। শুধুমাত্র দায়িত্বশীল যারা আছে তারাই যে জনগণের সম্পদ আত্মসাৎ করে তা নয়, আমরা যারা সাধারণ জনগণ আছি আমরাও সুযোগ পেলে রাষ্ট্রীয় সম্পদ আমরা আত্মসাৎ করি। আমরা যখন সুযোগ পাই দেখা যায় সরকারি জায়গা, খাস জায়গা, সরকারি সম্পদ, সেখানে আমি নিজে দখল করে নিজে ঘর করি।
সেইখানে আমি নিজে দখল করে সেখানে জায়গা করি। সুতরাং রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, এটা ব্যক্তিগতভাবে ব্যবহার করার সুযোগ ইসলাম দেয় নাই। জনগণের সম্পদ জনগণের জন্যই ব্যয় করতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বলেন, ওয়াল মাগনামু দুয়ালা, মানুষ আমানতের খেয়ানত করবে, আমানত রাখবে মানুষ, কিন্তু সে আমানত রক্ষা করবে না। মানুষ তার চরিত্র হারিয়ে ফেলবে, আখলাক হারিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে আমরা শিক্ষা পাই যে রাসূলকে কাফেররা আল আমিন উপাধি দিয়েছিল। কেন দিয়েছিল? তিনি বিশ্বস্ত ছিলেন, আমানতদার ছিলেন। তিনার কাছে কাফের বেঈমানরা তাদের স্বর্ণ অলংকার সম্পদ জমা রাখতেন। আমানতের খেয়ানত কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। অথচ আমরা রাসূলের উম্মত হয়ে আজকে আমরা আমানতের খেয়ানত করি। আজকে মানুষ ব্যাংকে টাকা রাখে, ব্যাংক আমানতদার। অনেক সময় দেখা যায় অনেক ব্যাংক সেই আমানতের খেয়ানত করছে। বিগত সময়ে দেখেছি আমরা যে এই দেশের জনগণের টাকাগুলো বাহিরে পাচার হয়েছে। আজকে আমানত আমাদের থেকে উঠে গিয়েছে। ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আজকে আমরা আমানতের খেয়ানত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যে মানুষ তার উপর যাকাত ফরজ হবে, কিন্তু যাকাত দেওয়াকে সে নিজের জন্য জরিমানা মনে করবে। রাস্তায় যদি গাড়ি আটকিয়ে কোনো অন্যায়ের কারণে পুলিশ জরিমানা করে 3000 টাকা 5000 টাকা, সেই জরিমানার টাকা দিতে তার কাছে যতটুকু কষ্ট হয়, কিন্তু যাকাতের টাকা দিতে তার কাছে আরো বেশি কষ্ট হয়। যাকাতটাকে মানুষ জরিমানা মনে করতেছে, অথচ যাকাত একটা ফরজ বিধান। যাকাতের যারা হকদার তাদের কাছে যাকাত পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব। যাকাত যার উপর ফরজ তার দায়িত্ব যারা যাকাত গ্রহণ করবে তাদের নিকট পৌঁছে দেওয়া। যারা যাকাত গ্রহণ করবে তারা আমাদের কাছ থেকে যাকাত গ্রহণ করা সেটা তাদের দায়িত্ব নয়। মুহতারাম হাজরিন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে যখন স্বামীরা তাদের স্ত্রীর অনুগত হয়ে যাবে, স্ত্রীর কথায় উঠবে বসবে, স্ত্রীর অনুগামী হবে। প্রশ্ন আসতে পারে যে আমার স্ত্রীর কথায় আমি চললে সমস্যা কি? আমি তো আর অন্য কোনো নারীর কথাই চলি না। এই কথাটা বুঝে আসবে পরবর্তী হাদিসের পরবর্তী অংশের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন, ওয়াক্কা উম্মাহু, যে মানুষ তার স্ত্রীর কথা ধরে তার মার সাথে বেয়াদবি করবে, স্ত্রীর কথা ধরে মার নাফরমানি করবে, মার মনে কষ্ট দিবে। আপনি আপনার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেন, স্ত্রীর ভালো পরামর্শ গ্রহণ করুন, ইসলাম এতে নিষেধ করে না। কিন্তু আপনি স্ত্রীর কথা শুনে স্ত্রী মার বিরুদ্ধে একটা কথা বলল, সাথে সাথে আপনি গিয়ে মার সাথে গরম দেখালেন, মার মনে কষ্ট দিলেন। মার মনে কষ্ট দেওয়ার কারণে আপনি আপনার দুনিয়াও ধ্বংস করলেন, আখিরাতও ধ্বংস করলেন। মনে রাখবেন, যেই জবান দিয়ে আপনি মার সাথে খারাপ ব্যবহার করছেন স্ত্রীর কথা শুনে, আপনি যে কথা বলছেন আপনার এই কথা বলা শিখিয়েছে আপনার মা। আপনি যে কথা বলছেন এই কথা বলা আপনাকে আপনার স্ত্রী শিখায়নি। সুতরাং যেই মা আপনাকে গর্ভে ধারণ করেছে, যেই মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুনিয়ার আলো আপনাকে দেখিয়েছে, যেই মা 2 বছর 2.5 বছর পর্যন্ত নিজের বুকের দুধ খাইয়ে আপনাকে মানুষ করেছে, ছোট থেকে আপনাকে এই পর্যন্ত এনেছে,
সেই মাকে আপনি যদি কষ্ট দেন স্ত্রীর কথায়, তাহলে আপনি দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। মুহতারাম হাজরিন, তারপর আল্লাহ রাসূল বলেন ওয়াবাররা সাদিকাহু, যে মানুষ তার বন্ধু বান্ধবকে আপন ভাববে, বন্ধু বান্ধবের কথা খুব ভালো লাগবে। ওয়াজাফা আবাহু, বন্ধু বান্ধবের কথা শুনবে, বন্ধু বান্ধবকে খুব বিশ্বাস করবে, কিন্তু বাবার সাথে খারাপ আচরণ করবে। আজকাল আমরা অনেকেই আছি নিজের সবচাইতে বিশ্বস্ত নিজের বন্ধু, বাবাকে বিশ্বাস করি না। চাকরিতে দেখা যায় আমার বেতন বাড়ে, বোনাস পাই, বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি দেয়, কিন্তু মা বাবা জানে না। এমন সন্তান আছে না? মা বাবাকে জানাই না, বাবার সাথে খারাপ আচরণ করে, রূঢ় ব্যবহার করে। কারণ মা বাবাকে যদি জানায়, তাহলে হতে পারে বোনাস পাওয়ার কারণে, বেতন বাড়ার কারণে মা বাবাকে 1-2 হাজার টাকা মাসে বাড়তে দিতে হতে পারে। সেই ভয়ে মা বাবাকে পর্যন্ত জানাই না। তো বর্তমান সময়ে এমন মানুষ আমরা দেখি, যেটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আজকে সন্তানরা বাবাদেরকে বিশ্বাস করতে চায় না, বাবাদের সাথে খারাপ আচরণ করে, বাবাদেরকে দূরে দূরে রাখে, বাবাদের সাথে হাসি মুখে কথাও বলে না। একটু কথা বললে মেজাজ দেখিয়ে খিটখিটিয়ে কথা বলে। বাবা যদি ঔষধের কথা বলে, চা নাস্তার টাকা চেতে যায়, তখন বলে আমার কাছে টাকা নেই। অথচ বন্ধু বান্ধব, তাদের জন্য তার কোনো অভাব নেই। মুহতারাম হাজরিন, তারপর রাসূলুল্লাহ বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, কিয়ামতের আগ মুহূর্তে মসজিদ সমূহের মধ্যে মানুষ উচ্চ স্বরে কথা বলবে। মসজিদ সমূহের মধ্যে, বাজারে যেমনি ভাবে মানুষ বাজার যেমনি ভাবে উচ্চ স্বরে কথা বলে, জোর আওয়াজে কথা বলে কেনা বেচা করার সময়, ঠিক তেমনি ভাবে মসজিদের আদবের খেলাফ করে মানুষ মসজিদেও উচ্চ স্বরে কথা বলবে। মুহতারাম হাজরিন, তারপর রাসূলুল্লাহ বলেন ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, আল্লাহ রাসূল বলেন সমাজের মধ্যে নেতৃত্ব দিবে এমন ব্যক্তি, যে ব্যক্তি কিনা সবচাইতে মূর্খ ব্যক্তি, যে ব্যক্তি কিনা কোনো জ্ঞান রাখে না, যার লেখাপড়া নেই, এমন ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে। আমি ব্যাখ্যা করছি না, সময় যেহেতু শেষ। ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে মানুষ মানুষকে সম্মান করবে, সামনে সামনে সালাম দিবে, সামনে সামনে সম্মান করবে, ভাই আপনি অনেক ভালো। কি জন্য সম্মান করবে? তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। পিছনে গেলে বলে এই মানুষটা খুব খারাপ মানুষ, এই মানুষটা মানুষের উপর জুলুম করে, এই মানুষটা ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের উপর অন্যায় করে। সামনে তো কিছু বলতে পারে না ভয়ে, সামনে আসসালামু আলাইকুম ভাই, আসসালাম নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেন ওয়াশুরিবাতিল খুমুর, এমন একটা সময় আসবে যখন মাদক ব্যাপক আকার ধারণ করবে। বর্তমান সময়ে আমাদের যুব সমাজ আজকে মাদকাসক্ত, অনেকে আজকে মাদকের কারণে তার জীবন ধ্বংস করে ফেলছে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেন ওয়ালুবিসাতিল হারির, এমন একটা সময় আসবে মেয়েরা কাপড় পরিধান করবে, কিন্তু খুব পাতলা কাপড় পরিধান করবে। এমন কাপড় পরিধান করবে যেই কাপড়ের দ্বারা তার সতর ঢাকবে না। কাপড় পরিধান করবে, কিন্তু সেই কাপড় পরিধান করার পরেও সে উলঙ্গ থাকবে। আল্লাহ রাসূল বলেন ওয়াত্তাখাযাতিল কায়নাত, আল্লাহ রাসূল বলেন যে যারা নৃত্যকার, যারা নাচ গান করে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে। তার কোনো গুণ নেই, সে জোর আওয়াজে শুধু গান গাইতে পারে। আমরা দেখেছি বিগত সময়ে গায়িকাদেরকে সংসদে পর্যন্ত নেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের বর্তমান সরকার এই সকল আউল ফাউল পাগল ছাগল গায়িকাদেরকে সংসদে নেয়নি, এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেন ওয়াল মাআজিফ, আল্লাহ রাসূল বলেন গান বাদ্য এগুলো ব্যাপক আকার ধারণ করবে।
আজকে আমার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, নাতির বিয়ে, গায়ে হলুদ করতে হবে, আমার ছাদের মধ্যে ডেকসেট বাজাতে হবে, জোর আওয়াজে গানের আয়োজন করতে হবে, মানুষের ঘুম নষ্ট করতে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন ওয়ালাআনা হাদিহিল উম্মাহ আউয়ালুহা। বর্তমান আল্লাহ রাসূলের এই হাদিসের সাথে কথার সাথে মিলে যাচ্ছে যে পূর্বের মানুষদেরকে বর্তমান মানুষ তারা লাআনত করবে, পূর্বের মানুষদের বদনাম করবে। এটার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের যারা মুরব্বী আছে সেই মুরব্বীদের সমালোচনা করবে। আমাদের মাঝে এমন মানুষও আছি যারা বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার সমালোচনা করে এমন মানুষও আছে না নাই? মুহতারাম হাজিরিন, বড়দেরকে নিয়ে, উলামায়ে কেরামগণকে নিয়ে, আকাবিরদেরকে নিয়ে সমালোচনা করার অধিকার আমাদের নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন এই যে এই মোট 15টা আল্লাহ রাসূল এই খাসলত বললেন, এই 15টি যখন পাওয়া যাবে বুঝতে হবে এই সময় তোমরা এমন একটা ফিতনার জামানায় পড়ে গিয়েছো, এই ফিতনার কারণে আল্লাহ তাআলা তোমাদের উপর বিভিন্ন আযাব গজব দিবেন। মুহতারাম হাজিরিন, আসুন এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে এই 15টি কাজ থেকে যেন আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।